এরকম দারুণ একটা রাজকীয় বাঙালি থালি খেতে আজকে কোথায় চলে আসলাম, চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো থালিতে কত কি আইটেম ছিল। তো আমরা এসেছিলাম ব্যারাকপুরের দাদা বৌদি ফেমাস রেস্টুরেন্ট, তোমরা সবাই চেনো। তবে সবাই বলে থাকে দাদা বৌদি নাকি ফেমাস হচ্ছে বিরিয়ানির জন্য, দাদা বৌদি মানেই নাকি বিরিয়ানি, কিন্তু আমার তো তা একদমই মনে হয় না। দাদা বৌদি মানেই শুধু যে বিরিয়ানি তা না, এখানকার বাঙালি থালি তোমরা যদি একবার ট্রাই করো তাহলে তোমাদের বেশ মনে থাকবে। তো এখানকার আইটেমগুলো ফার্স্টে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। দামগুলো মোটামুটি বেশ ভালোই রিজনেবল, এমন কিছুও বেশি ছিল না। তবে আমরা নিয়ে নিয়েছিলাম দুটো বাঙালি থালি। বাঙালি থালিটা কিন্তু ছিল পিওর ভেজ, মানে নন ভেজ বাঙালি থালি ওরকম হয় না। বাঙালি থালির মধ্যে এই ডিশগুলোই থাকে। চলো তোমাদের সাথে শেয়ার করি কি কি ছিল। তো ফার্স্টে এরকম একটা লস্যি ছিল, গন্ধরাজ লস্যি। তারপরে ছিল শুক্তো, সবজি দিয়ে ছিল মুগ ডাল, তার সঙ্গে ছিল এরকম একটা রসগোল্লা, ছিল হচ্ছে আমের চাটনি, এটা ছিল হচ্ছে কড়াইশুঁটি দিয়ে পনিরের তরকারি, এটা ছিল মিঠা পোলাও, আর তার সঙ্গে ছিল আমাদের সবার প্রিয় ধোকার ডালনা। তো চলো এবার খাবারটা শুরু করা যাক। ও তোমাদের বলতে ভুলে গেলাম, আর ছিল পোস্তর বড়া, সাথে ছিল একটা বেগুন ভাজা, সেটাও পোস্ত দিয়েছিল, আর ছিল একটা পাঁপড়, সঙ্গে তো একটা লেবু আর লঙ্কা পেঁয়াজ ছিল। তো চলো ফার্স্টে এই যে ডালটা ছিল সবজি দিয়ে, দেখো এর মধ্যে কত কিছু আছে। ফুলকপি ছিল, কড়াইশুঁটি ছিল, টমেটো ছিল, কিসমিস ছিল, সবকিছু দিয়েছিল একদম মুগ ডালের সবজি ডাল। তো ফার্স্টে ডাল দিয়ে আমরা খাই, দেখি ডালটা কেমন ছিল। ডালটার টেস্টটা কিন্তু দারুণ ছিল, বেশ ভালো ইউনিক ছিল। তো আমি ফার্স্টে একটু পোস্তর বড়াটা দিয়ে ডালটা খেয়ে দেখলাম। সত্যি বলতে আমার ডাল, সবজি ডাল তো অনেক জায়গাতেই খেয়েছি, বাট এই সবজি ডালটা না অতটা বেশি মিষ্টি না। মানে সবজি ডাল মানে আমরা জানি একটু মিষ্টি মিষ্টি হয়, কিন্তু এটা বেশ ভালোই ছিল স্বাদটা। তারপরে পোস্ত দিয়ে যে বেগুনের ভাজাটা ছিল সেটা দিয়ে খেয়ে নিলাম। তা আমার বেশ ভালো লেগেছিল বলে বাকি যেটুকুনি সাইড করে রেখেছিলাম সেটাও নিয়ে নিয়েছিলাম। আমি ভেবেছিলাম বোধহয় ডালটা মিষ্টি হবে কি হবে না হবে, তাই জন্য পুরোটা প্রথমে নিয়ে নিলাম। তো যাই হোক, বাকিটা আমি যে বেগুন ভাজাটা ছিল তার সঙ্গে ডাল দিয়ে ভালো করে মেখে পুরো পরিষ্কার করে খেয়ে নিলাম। আমি এমনিও খাবার ফেলতে খুব একটা পছন্দ করি না, আর ভালো খাবার থাকলে তো প্রশ্নই ওঠে না। তারপরে দেখো নিয়ে নিয়েছিলাম শুক্তো। শুক্তোর মধ্যে কত কিছু ছিল, উচ্ছে, কাঁচকলা, পেঁপে, অনেক রকম সবজি দিয়ে কিন্তু শুক্তোটা ছিল। তবে হ্যাঁ, আমি যখন শুক্তোটা খাচ্ছিলাম ওর মধ্যে কিন্তু আমি একটা বাটারের ফ্লেভার পাচ্ছিলাম, যেটা আমার ভীষণ ভালো লেগেছিল। আর হ্যাঁ, অবশ্যই দুধের ফ্লেভারটাও ছিল, ভীষণ ভালো লেগেছিল আমার শুক্তোটা। একটু মিষ্টি ছিল তাই আমি একটু লঙ্কা দিয়ে খেয়েছিলাম। তারপরে নিয়ে নিয়েছিলাম এই পনিরের তরকারিটা। পনিরের তরকারিটাও অন্যান্য জায়গা থেকে সত্যি একটু আলাদা রকম, কি সুন্দর কড়াইশুঁটি দিয়েছিল। আর সব থেকে যেটা মেন, পনিরের পিসগুলো দেখো, পনিরের পিসগুলো বেশ ভালো স্ট্যান্ডার্ড পিস ছিল। তো এতগুলো খাবারের আইটেম ছিল তাই আমরা নিয়ে নিয়েছিলাম একটা এক্সট্রা রাইস। এই এক্সট্রা রাইসটার প্রাইস ছিল কিন্তু 30 টাকা। ও সরি, তোমাদের তো বলতে ভুলেই গেছিলাম, এই যে থালিটা আমরা খাচ্ছি এই থালিটার কিন্তু প্রাইস ছিল মোটে 200 টাকা, অনলি 200। বিশ্বাস করো 200-এ এত কিছু, সত্যি দারুণ ছিল। তবে এই থালিটার সঙ্গে, এটা যেহেতু পিওর ভেজ থালি ছিল না, তাই জন্য আমরা এর সাথে নিয়ে নিয়েছিলাম 1 প্লেট চিংড়ি মাছের মালাইকারি, আর তার সঙ্গে নিয়ে নিয়েছিলাম মাটনের কষা। চিংড়ি মাছের মালাইকারিটা নিয়েছিল 230 টাকা। দেখো কথা বলতে বলতে আমার কিন্তু পনিরটা খাওয়া শেষ। এবার নিয়ে নিয়েছিলাম এই ধোকাটা। ধোকা ছিল 1 পিসই, কিন্তু ধোকার পিসটা অনেকটাই বড় ছিল, বেশ মোটা ছিল। সত্যি বলতে এতগুলো আইটেম খেতে খেতে এইটি ভরে গেছে। পরে ভাবছিলাম যে মাটন আর চিংড়িটা হয়তো না নিলেই ভালো হতো। যাই হোক, নিয়ে তো নিয়েছি, এবার সেটাকে খেতেও হবে। তো দেখো ধোকাটাও ভীষণ সুন্দর ছিল, ভীষণ ভেতরটা সফট এবং ফ্লপি ছিল। সব থেকে ভালো হচ্ছে ধোকা ফ্রাইটা খুব ভালো হয়েছে, আর ধোকার কারিটাও ভীষণ ভালো ছিল। দেখো ও অলরেডি চিংড়ি মাছের মালাইকারি দিয়ে খেয়ে নিয়েছে, চিংড়ি মাছের মাথাগুলো আমাকে দিয়ে দিয়েছে। আর আমি এখনো খাইনি, আমি এখন খাবো। তো চিংড়ি মাছের কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে স্বাদটা কেমন হবে। জাস্ট অসম ছিল কালারটা দেখতে। আর এরকম টোটাল 4 পিস চিংড়ি মাছ ছিল, তার মধ্যে ও 2 পিস খেয়েছে আর আমি এই 2 পিস খাচ্ছি। পিসগুলো কিন্তু বেশ ভালোই স্ট্যান্ডার্ড পিস ছিল, আমার তো বেশ ভালোই লেগেছিল। আর এদিকে ও দেখো আরও 2টো মাথা দিয়ে দিয়েছে। যাই হোক, আমি কথা না বাড়িয়ে চটপট করে মাছটা দিয়ে ভালো করে ভাত মেখে খেয়ে নিলাম। বেশ ভালো ছিল, একটু ঝালঝাল ছিল, মিষ্টি অতটা ছিল না। নর্মালি মালাইকারি একটু মিষ্টি স্বাদের হয়, বাট এটা বেশ ভালোই ঝালঝাল ছিল। তবে আমি কিন্তু গ্রেভিটা পুরোটাই খাইনি। দেখো আমি ভয়েস দিতে দিতে আমার এখনও জিভে জল চলে আসছে, এখনও যেন মনে পড়ছে সেই স্বাদটা কি সুন্দর ছিল, হাতের আঙুলে যেন সেই স্বাদের এখনও গন্ধ লেগে রয়েছে। যাই হোক, ভীষণ সুন্দর ছিল। তারপরে আমি নিয়ে নিয়েছিলাম পোলাও। পোলাওটা আমি রেখে দিয়েছিলাম এই মাটনের কষা দিয়ে খাবো বলে।
কারণ একটু মাটনের সঙ্গে পোলাওটা ভালোই যায়। যাই হোক, আমি পোলাওটা নিয়ে নিলাম। পোলাওটা বেশ ভালোই ঝুরঝুরে ছিল, এর মধ্যে ড্রাই ফ্রুটস ছিল, কিশমিশ ছিল, কাজু ছিল। আর মাটন তোমাদের যেমন বললাম 2 পিস মাটন ছিল, তার মধ্যে ও 1 পিস অলরেডি খেয়ে নিয়েছে, এটা ছিল আমার পিস। আমি গ্রেভিটা পুরো নিইনি, অল্প একটু গ্রেভি নিয়েছি, কারণ আমার এমনি অনেকটা পেট ভরে গেছিলো, কিন্তু ও আর খাবে না বলে আমি বাধ্য হয়ে খেতে হলো। তবে পোলাওটা আমার অতটা ভালো লাগলো না, মানে ঝুরঝুরে ছিল, বাট পোলাওয়ের স্বাদটা অতটা ভালো ছিল না, আর একটু ঠান্ডাও হয়ে গেছিলো, তাই জন্য কেমন একটা লাগছিল। এমনি ঠিকই ছিল, বাট অতটা ভালো ছিল না। দেখো মাটনটা তো অসাম ছিল, পুরো রেয়াজি মাটন ছিল, আর মাটনটা বেশ ভালো জুসি মাটন ছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি তো শুধু বলছি আর ঢোক গিলছি, আমার এখনও লিটারেলি মাটনটা জিভে জল চলে আসছে। এদের প্রত্যেকটা রান্না ভীষণ ভালো। আমি তো বারবারই এক কথা বলবো যে দাদা বৌদি মানেই যে শুধু বিরিয়ানি, একদমই না। দাদা বৌদির বাঙালি থালিটা যারা এখনও অবধি ট্রাই করোনি, ইউ মাস্ট ট্রাই। বিশ্বাস করো, 200 টাকায় এত সুন্দর একটা এত কিছু আইটেম দিয়ে থালি, এত রিজনেবল প্রাইসে, সত্যি দারুণ, জাস্ট অসাম। লাস্টে দেখো আমি রসগোল্লাটাও খেয়ে নিলাম। রসগোল্লাটা খুব সুন্দর স্পঞ্জি ছিল, তবে আমি পুরোটা খেতে পারিনি, আমি হাফটা খেয়ে রেখে দিয়েছিলাম। আর সবার শেষে যেটা হচ্ছে সেটা ওই লস্যিটা আমি একদমই ভুলে গেছিলাম, যেটা প্রথমে খাওয়া উচিত। পেটটা তো একদমই ভরে গেছিলো, জাস্ট টেস্টের জন্য একটু খেয়ে